আমি একজন আল্লাহর গতকাল রাত্রে অনেক জায়গা করা ছিল, ওই জন্য অনেক দেরি বুঝাইতে। আবার আল্লাহ পাক দয়া করে আনছে, এখন মাদ্রাসায় ওখানে বাড়িতেও যায়নি। ভাইজান ফোন দিয়েছে, এই জন্য একটু আসা। এখানে অনেকেই আমাদের পরিচিত, এরকম কেউ চাচা, কেউ ভাই, কেউ চলাফেরা আগের থেকে পরিচিত। সবার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মহব্বত, মোবারকবাদ। সংক্ষিপ্ত 2-1 মিনিটের কথা হলো, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান আনছো, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো, আল্লাহ সব জায়গায় আছে, সব দেখতেছে, শুনতেছে। কমাস কম এই কথা দূরের ভিতরে বসানো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আর যদি সম্ভব হয় যে আমার আল্লাহ আমার সাথে আছে। আর এই কথা দিলে আসার জন্য, বসার জন্য একটা সহজ মাধ্যম হলো কুন মা'আস সাদিকিন, যারা সত্যবাদী। সত্যবাদী মানে হলো, বলেন তো ভাই, আমরা চলতে ফিরতে অনেক সময় মিথ্যা কথা আমাদের দ্বারা হয় কি হয় না? আল্লাহর কোনো কথা মিথ্যা আছে? সব সত্য। আসল সত্যবাদী তারা, যারা আল্লাহকে হাসিল করতে পারছে, যাদের সাথে স্বয়ং আল্লাহ পাক, যাদের দিল আল্লাহর আরশ, হ্যাঁ, তারাই সাদিকি। যাদের কথা আল্লাহর কথা, তাদের হাত এখন আল্লাহর হাতে পরিণত হয়ে গেছে, যারা আল্লাহর সাথে মিশে গেছে। চিনির মধ্যে যেরকম, দুধের মধ্যে, চায়ের মধ্যে যেরকম চিনি দিয়ে নাড়া দিলে পরে কোনটা চিনি কোনটা চা, আল্লাহর সাথে মিশে গেছে, তাদের সহবতে দেওয়া। আর তাদের সহবতে গেলে ওই যে আল্লাহর ভয় আপনার ভিতরে, আমার সাথে আল্লাহ আছে, দেখতেছে, কিন্তু আমাদের সেই অনুভূতিটা আসার জন্য দেওয়া। আর যদি মনে করি যে না, আমি ওই অনুভূতি জায়গায় পৌঁছে গেছি, তো উনি আরো বেশি বেশি তাদের মধ্যে থাকা। এর কারণ হলো, যেই নিয়ামত পাইছি ওই নিয়ামত যেন ধরে রাখতে পারি, এজন্য ওই নিয়ামত ওনাদের মজলিসে যাওয়া, তাদের সাথে বসা। এই জন্য প্রত্যেকেই কোনো না কোনো একজন মুর্শিদের হাত ধরা, যেই মুর্শিদ, যেই পীর আমাকে রসুল পর্যন্ত পৌঁছে দিবে, আর যার সেই ক্ষমতা আছে তার হাতে হাত দিতে হবে। আগেরকার জমানায় মুরিদ হইলে ফিরও মুরিদরে টেস্ট করতো, মুরিদ রকম টেস্ট করে টেস্ট করতো। আর এখন আমাদের যুগে গামছা বাড়িছে, ভাগি বাড়িছে, হ্যাঁ, বয়ানের পরে আমরা কেউ বায়াত হইলে সামনে আগে এসে বসে। তো আগেরকার জমানায় বায়াত হইতে গেলে 40 দিন আমল দিছে, 40 দিন পরাইও, অথবা এই কাজটা করে আসো, এই কাজটা করে আসো। যাক, আপনারা কষ্ট করে বিভিন্ন কাজ কাম ফালাইছেন, আবার আপনি বাড়ির যাবেন। শেষ কথা হইলো যে একটু পরীক্ষা করে নেওয়া, যে আমি যার কাছে হাত দিতেছি ওনার হাত রসুলের হাতের সাথে আছে। আমরা একতলা না উঠা যদি 2 তলা পাড়া দিতে চাই, লাভ দিতে চাই, পড়ে গেলে কিন্তু শুধু হাত পা ভাঙতো না, কোমর সহ ভাঙবো, আর কোনোদিন সোজা হইয়া না দাঁড়ানোর সম্ভাবনাও থাকতে পারে। এই জন্য কেউ যদি সোজা আল্লাহ রাজি খুশির জন্য আরো সে লাভ দিতে চায়, মদিনা না হইয়া কইরা টাইম ভাঙা ছাড়া, কোমর ভাঙা ছাড়া রাস্তা নাই। আরো সে বসতে গেলে মদিনা হয়ে যেতে হবে। এজন্য মদিনা বসতে গেলে যারা মদিনা ছিল, তোমার লেভেলস, যারা ট্রাভেলসের ব্যবসা করে তাদের কথা দেখেছি, তারা মদিনা ছিল, আমাদের ব্যবসা করে এর কথা দেখেছি। যারা এখানে বসে মদিনা দেখে, তাদের সাথে মদিনার কালেকশন আছে, তাদের সাথে আমরা, তাদের কাছে, ওনার কাছে যদি আমি আমার সঙ্গে দিতে পারি, ওনার নৌকায় উঠতে পারি, ওনার নৌকায় আমাকে মদিনার নৌকার সাথে মিলাই দিবে, মদিনার ঘাটে মিলাই দিবে। আর মদিনাওয়ালার নৌকায় উঠতে পারলে আরো সে পৌঁছা দেবে। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ পাক যেন তরিকতের লাইনের নিয়ামত আপনারা আমার দান করে বলে না আমি।
প্রত্যেক জিনিসের সিস্টেম আছে, সিস্টেম মানেই তরিকা। যে কোনো জিনিস হাসিল করতে গেলে এটার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। আর আল্লাহ পাওয়ার জন্য সেই পদ্ধতি মাধ্যম এটারই তরিকা। ইসলামের মধ্যে মাযহাব চারটা, চার মাযহাবের চার নিয়ম আছে। ইসলামের শরীয়তের বিধিবিধান নির্ধারণ ঠিক রাখার জন্য শরীয়ত হলো বাহ্যিক আমার আপনার দুনিয়া দীক্ষার জন্য শরীয়ত রাখা। মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, হ্যাঁ। এই জন্য শরীয়তের গণ্ডি ঠিক রাখার জন্য যেরকম মাযহাব আছে, মাযহাবের ইমাম আছে, হাজার হাজার মাসালা আছে। এক ইমামের মাসালার লোকে আরেক ইমামের মাসালা মিল নাই, কিন্তু আবার কইতাছে তুমি যদি এই নিয়ম মানো এটাও চলবো, সমস্যা নেই। ঠিক আল্লাহ পাওয়ার জন্য অনেক রাস্তা আছে, আর এই রাস্তার তরিকা, আর এই তরিকার মধ্যে সর্ব দামি চারটা তরিকা আছে। ওই তরিকাগুলোরও ইমাম আছে। আপনারা অনেকেই তরিকতের লাইনে গুলো, আমি আর এত কথা বলার প্রয়োজন নাই। এই জন্য আমার সর্বশেষ একটা কথা, যে যার কাছেই বায়াত হয়েছেন আপন আপন মুর্শিদকে নিজের কাছে বড় মনে করে, যে যার কাছে বায়াত আমার মুর্শিদের কাছে, মুর্শিদের চেয়ে বড় আমার কাছে কেউ নাই, ওনার কাছে খানা, ওনার চেয়ে বড় আমার কাছে কেউ নাই। প্রত্যেকের মুর্শিদ প্রত্যেকের কাছে বড় মনে করে সাধনার জগতে নামেন। মোমেন ভাইয়ের সাথে প্রায় সময় ইদানিং কথা হয়, যার যার হালত, যার যার পরিস্থিতি সে নিজে জানে। ওনারা আপনারা অনেকেই গবেষণা জগতে আসেন, আরো গবেষণা করেন, মেহনত করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তরিকতের লাইনে, আল্লাহ পাক আমাদের তরিকতের নিয়ামত দান করে, বলেন আমিন। আমি যে কথাগুলো বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি রাখবেন। আল্লাহ রসুল আল্লাহ স্বাভাবিক একটা যেই দরবারের রায় অনেক রকম থাকে, কিন্তু কোরআন হাদিসের বাইরে দেওয়ার না বেশিরভাগ। তো যাই হোক, আমি আবার গ্রহণ করে দিতে চাই আজকের যে বসাটা, এই বসাটার মূল উদ্দেশ্য হয়েছে যে গাজীর খুন 18 দিন হোক, যে মাওলা আমার দয়াল নবীজি যে পূর্ণ ইসলামের যে দায়িত্বটা মাওলা আলীর কাছে দিয়ে গেছিল, সবার সামনে, লক্ষ লোকের সামনে দিয়ে গেছিল। আজকে ওই দিনকে লক্ষ্য করে উচিলা করে আজকে এখানে বসা। আমাদের জন্য আল্লাহ পাক ওই পাক পাঞ্জাতন আমার দয়াল নবীজি মাওলা আলী উচিলার জন্য আমাদেরকে আল্লাহ পাক অনেক পাপ করছি এবং করতেছি, এবং পাপ থেকে বিরত থাকি, এবং আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। আমাদের তরিকা হচ্ছে নকশবন্দের মুদের যে তরিকা, এই তরিকার নিয়ম হচ্ছে যে অনেকে জানে পাতে শরীফ প্রথম হয়েছে আস্তাগফিরুল্লাহ রব্বিল কুল্লি যামবি, এতটুকু করলে 17 গুলো চলে। আর একটু বড় করে করি, একটু বাড়াই করতে সমস্যা নেই, কম তো করা যাবে না। আমরা 11 বার করি। তারপরে কিছু করি 10 বার। আর আমাদের নিয়ম হচ্ছে 11 বার পরিস্থিতি আল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ আলী ওয়াসাল্লাম। এখন আমি এই হাতে সুরটা পাঠ করতেছি। আপনারা যদি যেই তরিকা আছেন, সবাই তো আমরা এক, আমরা আঙ্গর মতো করি। আর অন্য যদি আমরা যদি কোনো থাকে নাকি আপনাদের মতো আপনারা কি করবেন, মনে মনে করবেন। তো আমি একটু করে দিই, তারপরে গাড়ি সাহেব যোগ করতে করে দোয়া করে দিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী পাক দরবারে অসংখ্য শুকরিয়া, অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সারা মানব জাতির মধ্যে আমাদের পাঠিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরে নিজের গহীন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করলে আল্লাহ পছন্দ করে সেই কাজটা কি, বান্দা তুমি যে হালে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি ব্যস্ত বলে হবে, তুমি সবসময় আমার কাছে শুকরিয়া আদায় করবা। অর্থাৎ শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয় এবং কি করে তাকে নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শুকরিয়া। শুকরিয়াটা কখন আমার দিলের মধ্যে আসবে? আমি যে অবস্থা আছি এই অবস্থা থেকে যখন আমি আমার নিম্ন আরেকজন দিকে তাকাবো, যে আমার সে দুর্বল, আর্থিক দুর্বল, শব্দে দুর্বল, আমার সে কত দুর্বল, আমি তাদের কত সবল আছি, আল্লাহ আমার ভালোই রাখছে, তখন আমার মধ্যে শুকরিয়া আসবে, কৃতজ্ঞতা আসবে। আর যদি আমি ডুবে যাই, আরেকজনের, আমার বাড়ির পাশে একজন আছে অনেক পয়সাওয়ালা, আমতলা বিল্ডিং, কত পয়সাওয়ালা, আমার তো কিছু নাই, আপনি যখন আপে যাবেন, আপে তাকাবেন, তখন আপনার মধ্যে বেসুকরিয়া আসবে। কথা ঠিক না? আর যখন আপনি যে হালে আছেন নিচে তাকাবেন, তখন আপনার বেশি কৃতজ্ঞতা আসবে, আল্লাহ ভালোই রাখছে। শুকরিয়া আদায় করা এটা বন্দার সিফত। যাই হোক, কথা কম, সময় কম, আমি একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ ঘোষণা করেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত। আর যাকে পথভ্রষ্ট করেন সে কখনো ওয়ালিয়া মুরশিদ, অর্থাৎ সুপথ প্রদর্শক অভিভাবক। এখানে যে অর্থটা আসলে সুপথ প্রদর্শক অভিভাবক সে পাবে। আল্লাহ যাকে হেদায়েত দান করে, তাহলে আমরা তো মহান রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চাই, অনেক কিছু প্রার্থনা করি। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা চাওয়া উচিত সেটা হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো সর্বপ্রথম ফরিয়াদ। তার কারণ আমার মধ্যে আল্লাহ যে আমাকে হেদায়েত না দেয়, আমি কোন কেমন পাবো? যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত সে হবে নিয়ামত প্রাপ্ত। যেটা সূরা ফাতিহার মধ্যে আছে, যে হেদায়েত প্রাপ্ত সে হবে নিয়ামত প্রাপ্ত। আর যে ব্যক্তি নাকি নিয়ামত প্রাপ্ত সে হবে গজব মুক্ত। আর যে গজব মুক্ত সে হবে না পথভ্রষ্ট।
আর যে হবে না পথভ্রষ্ট সে হবে মুর্শিদ প্রাপ্ত, আর যে হবে মুর্শিদ প্রাপ্ত সে রাসূল প্রাপ্ত, আর যে রাসূল প্রাপ্ত সে আল্লাহ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। বলি আল কুরআনুল কারীম স্পষ্ট। আমি আসার নামাজ পড়ছি এখানে আশারের মাদ্রাসায়, পরে ইমাম সাহেব যে নামাজ পড়াইছেন ওনাকে আমি বসে একটা প্রশ্ন করছি যে মাওলানা রুমির যে কিতাব এই কোন এক ব্যক্তি নাকি ফালায় দিয়েছেন বলে টুকা দিয়েছেন, তো হয় একটা ঘটনা আছে। পরে উনি বলছেন জামি নামে আমি জামি না সাম্প্রতিক তিব্রিজি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরে ওনার মনে পড়ছে উনি কিতাব পড়াই দিয়েছে ফালায় দিয়েছে। পরে উনি আফসোস করতেছে হ্যাঁ কি করলেন আমার কিতাবগুলি, পরে কিতাবগুলি বলছে চলে আসছে। যাই হোক, এত বড় মাওলানা, এত বড় মাওলানা, ওই জামানার মধ্যে যত মাওলানা আছে ওনাকে বলা হইতো সম্রাট, মাওলানাদের সম্রাট বলা হতো। এত বড় মাওলানা হয়ে যদি শাহাবুদ্দিন তিব্রিজির গোলামি করতে পারে, এই বর্তমান জামানার সমস্ত মৌলবী একসাথে করি আমরা যদি গাঁটটি বান্ধি, মাওলানা রুমির সাথে তুলনা হবে না। তাহলে বোঝা গেল মাওলানা রুমি যদি মুরিদ হইতে পারে তাহলে মুরিদের বিধান স্পষ্ট আছে, কোনো সন্দেহ নাই। এখানে আমরা যে উপদেশ হয়েছি বলে হলো আপনি যত আমলই করেন যদি ইখলাসের মুখে আগে না আসেন, এরাত বছর না করেন, নামাজ পূজা হজ জাকাত যা কিছু আছে সব কিছু বরবাদ হয়ে যায়। আমরা যারা এখনো মুরিদ হই নাই সবাইকে বলতেছি, অনুরোধ করতেছি, মুরিদ হওয়া খুব জরুরি দরকার। এই যে একজন আমার ছোট ভাই ওইদিন পরিচয় হয়েছে মহব্বতের, উনি বলতেছে আমি চট্টগ্রাম যাবো, কোথায় যাবেন দরবার, ওইখানে আরো লোকজন ছিল, সবাই তো বুঝে না, আমার খুব ভালো লাগছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক দলে, সহি দলে এবং কামেলে মুকাম্মেল একজন ওলির হাতে তরিকা নেওয়ার, বায়াত নেওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী রাসূল আছে যত নাই গো কেহ আপনার মত, নবী রাসূল আছে যত নাই গো কেহ আপনার মত, আপনার সামনে সবাই নত, আপনার সামনে সবাই নত। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান প্রভু রাতর দিন দরুদ পড়ে হে মুমিন, মহান প্রভু রাতর দিন দরুদ পড়ে হে মুমিন, ফেরেশতাগণ রাতর দিন দরুদ পড়ে হে মুমিন, ফেরেশতাগণ রাতর দিন দরুদ পড়ে হে মুমিন, ফেরেশতাগণ রাতর দিন দরুদ পড়ে হে মুমিন। নূর নবীজির পাকবাণী সাহাবীগণ নুরানি, নূর নবীজির পাকবাণী
সাহাবীগণ নুরানি নূর নবীজির পাগবানি সাহাবীগণ নুরানি ওয়াসকুরনি ইয়ামেনি জীবন দিলেন কুরবানি ওয়াসকুরনি ইয়ামেনি জীবন দিলেন কুরবানি ওয়াসকুরনি ইয়ামেনি জীবন দিলেন কুরবানি আউলিয়াগণ ভগবতী ভগবতীর নেই ভয়ভীতি আউলিয়াগণ ভগবতী ভগবতীর নেই ভয়ভীতি আউলিয়াগণ ভগবতী ভগবতীর নেই ভয়ভীতি আউলিয়া কুল শিরোমণি গাউসুল আজম জিলানি আউলিয়া কুল শিরোমণি গাউসুল আজম জিলানি আউলিয়া কুল শিরোমণি গাউসুল আজম জিলানি গরিবেরি কান্ডারি হিন্দে সুলতান আজমেরি গরিবেরি কান্ডারি হিন্দে সুলতান আজমেরি গরিবেরি কান্ডারি হিন্দে সুলতান আজমেরি ভক্ত নিয়ে দিবেন পারি ভক্ত নিয়ে দিবেন পারি নকশবন্দি হক্তরি ভক্ত নিয়ে দিবেন পারি নকশবন্দি হক্তরি আলফেসানি মুজাদ্দেদি ভক্তগণের দরুদি আলফেসানি মুজাদ্দেদি ভক্তগণের দরুদি আলফেসানি মুজাদ্দেদি ভক্তগণের দরুদি আপন মুর্শিদ সামনে রাখো হে মন নয়নে আপন মুর্শিদ সামনে রাখো হে মন নয়নে ছেড়ো না মন তার চরণ ধন্য হবে এই জীবন ছেড়ো ধন্য হবে এই জীবন কালিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারদের সুপারিশ নবীজি আসলেন এই ধরায় দুজাহানের বাদশাহ নবীজি আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি মাহবুবে খুদা আপনার নাই গো তুলনা আপনার প্রেমে সর্বদা দুরুদ পড়েন রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লাগাল ওয়ালা বিকামালিহি কাশফাত বিজামালিহি আসরাত জামিল বিশালিহি ওয়া আলিহি আশিক महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी बिसलिही सल्लु अलैहि व आलिहि एक जमाना सोहबते बा औलिया एक जमाना सोहबते बा औलिया बेहतर असद साले तो आद बेरिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमी बिसलिही सल्लु अलैहि व आलिहि आए के का नेहाया व हिल्मे बुत ওয়াদি কারবা বেমাদিনা ইলমে বুত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা
সবাই জানি যে মোমান ভাই উনি এখানে একটা খানকা শরীফ খুলছে মাসে, সাপ্তাহিক, বছরে যখন সময় সুযোগ হয়, মালিক যখন তৌফিক দেয় যে একটা আয়োজন করেন। আজকে ছোটখাটো একটা আয়োজন করেছেন। আসলে আমরা এই ছোট আর বড় না বলি, ছোট আর বড় না বলি, আল্লাহ যখন যেমন তৌফিক দেয়, অর্থাৎ এই আল্লাহ নবীর দুরুদের যে মাহফিল, আল্লাহ জিকিরের যে মাহফিল, এটা কখনো ছোট হতে পারে না, ঠিক না? ছোট হতে পারে না। এটা ছোট বলবো না, বড় বলবো না, এটা মিলাদ মাহফিল আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো মানুষের সংখ্যা কম, ঠিক নেই, মানুষের সংখ্যা কম, কিন্তু জিকির তো জিকির, দুরুদ তো দুরুদ, ছোট বড় নাই। যাই হোক, এখন আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আমরা সবাই ওনার সম্বন্ধে অবগত আছি। উনি আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যে মেহনতটা করতেছেন, আমরা যে মেহনত করতেছি, একটা কথা না বললেই নয়, খুব খেয়াল করবেন। এখানে মিলাদ মাহফিল শেষে আমরা তাবর করে আমরা যখন একটা কদম দিব, এই কদমটাতে দিব একটা লক্ষ্যে দিব। আমি এখন কই যাবো? বাড়িতে যাবো। তাহলে এখানে আপনার কদমটা দিতেছেন একটা লক্ষ্যে, অন্তরের একটা লক্ষ্য থাকে, ঠিক আছে? বলা হয়েছে বান্দার যত আমল আছে, সমস্ত আমল নির্ভরশীল বান্দার লক্ষ্যের মধ্যে, অর্থাৎ নিয়ত। আমার ভিতরে কি লক্ষ্যে আমি কি করতেছি, আমার মাথায় প্রত্যেকটা আমলের পূর্ব শর্ত হলো লক্ষ্য। লক্ষ্য কি? বাবের ঘর। বাবের ঘর ঠিক কর, থাকবে না যে অভাব তোর। যদি বাবের ঘরে বেদাল হয়ে থাকে, সবাইকে বলতেছি, আমিও বলতেছি, আমাকে বলতেছি, যদি বাবের ঘরে কোনো বেদাল হয়ে থাকে, হ্যাঁ, দুনিয়ার কোনো মানে চিন্তা চেতনা থাকে, বাবের ঘরে যদি বেদাল থাকে তো সমস্ত আমল বরবাদ। আর বাবের ঘরে যদি সঠিক থাকে তো মালিক তাকে কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাবের ঘর, নিয়তের ঘর যারা সহি করে দেয়, শুদ্ধ করে দেয়, সঠিক করে দেয়, আমরা যারা সহি নিয়তে শহীদ আমল করতে পারি, কাজ করতে পারি, একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করতে পারি। দুনিয়াবি কোনো বাহাবা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে এবং মুমিনকে সহ সহি পথে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যাই হোক, আমি এখানে আগে অনুরোধ করেছি, এখন আমার ছোট ভাই আসছেন, হ্যাঁ, ইনশাআল্লাহ মহব্বতের ভাই, ভাই অনেকজন ভাই আছে, এখানে আছে। আমি দীর্ঘদিন তরিকার সাথে, দরবারের সাথে চলাফেরা, দরবার বলে না ওইখানে, মানে একজন পীর সাহেব বাড়িতে আসা যাওয়া ছিল, কিন্তু আমি কখনো এটা আপনার কাছে রেখে, আমি কখনোই মিলাদ কিয়ামের বিরোধীও না, এবং এটার প্রতি মনের থেকে একটা আন্তরিকতা ছিল। ইকবাল ভাই জানে, আমার নানুর বাড়ির পাশে একটা মাজার আছে, আসিম ফকির রহমতুল্লাহ মাজার, বিরাজনগর বাজার পূর্ব পাশে। ছোট সময় নানুর বাড়ি গেলে মিলাদ কিয়ামে শরীক হতাম। সেই প্রেম আর ভালোবাসাটা আজকে 2-3 বছর যাবত একটু যন্ত্রণা দেয়। তো যার কাছে যারে ভালো লাগে, হাজারো মাইয়া দেয়, পছন্দ হয় না, আমার যেটা কেউ কাছে পছন্দ হয় এটা বিয়ে করে। তো মসজিদ খুঁজতেছিলাম, তো আল্লাহ একজন মসজিদ মিলাই দিছে, চট্টগ্রাম হালি শহর, দরবারে আজম কাদেরিয়া তরিকার। আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। আমি প্রায় কয়েক মাস যাবত প্রত্যেক বৃহস্পতিবারে দেওয়ার চেষ্টা করি। ওই নরসিংদীর চট্টগ্রাম কি পরিমাণ প্রেমের ঢেউ উঠলে নরসিংদী থেকে চট্টগ্রাম যায় আবার আয়। তো আমার কথা হলো, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আর আমি বাকি জীবনটা রসুলের কদমে থেকে মরতে চাই। আল্লাহ যেন আমাকে মদিনাওয়ালার কদমে আমাকে কবুল করে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন বাকি জীবনটা যারা মদিনাওয়ালাকে মহব্বত করে, খাঁটি দিলে তাদের সাথে আমাকে চলাফেরার তৌফিক দান করে। আমিন। আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، بلغ الهدى وشرفت بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. آمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া মাবুদ আয় পরওয়ারদিগারে আলম মৌলে করিম আল্লাহ তোমার এক বান্দার এই ঘরের ভিতরে খানকাই বসে আল্লাহ তুমি যে হাবিব না বানাইলে দুনিয়া বানাইতা না কুল কায়নাত বানাইতা না ওই হাবিবের প্রশংসা করে দুরূদ করে ইস্তেগফার করে তোমার দরবারে দুইটা হাত বাড়িয়েছি আমরা যা টুটা ফাটা আমল করেছি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের পক্ষ থেকে আল্লাহ লক্ষ কোটি দুর্গার সালাম মদিনায় মনোহরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও সাহাবায়ে کرام তাবিন তাবে তাবিন আইয়ুল মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে কারবালা সহ আল্লাহ রাসূলের নয়নের মনি আল্লাহ পাক পঞ্জতন সহ সকলের কাছে হাদিয়া থেকে পৌঁছে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর সকল আত্মীয় স্বজন আল্লাহ সকলের মধ্যে হাদিয়া থেকে পৌঁছে দাও মেহেরবান নামে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহরবানি করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ যেদিন দুনিয়ার জমি আসছিল মার গর্ব দিয়া আল্লাহ কোন গুনাহ ছিল না আল্লাহ দুনিয়ায় চলতে গিয়া দুনিয়ার ভালোবাসায় বইরা নফসের দুঃখাই বইরা অনেক গুনাহ কইরা ফেলাইছি আল্লাহ ভুল করছি অন্যায় করছি নফসের উপর জুলুম করছি তোমার কুদরতি পাওদরা মাফ চাই তোমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলে আমাদের সবাইকে maaf করে দাও আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দে তরিকার লাইনে ঘুরতেছে আল্লাহ সবাই চাই মদিনা গিয়া খুঁজতে আল্লাহ সবাই যার যার আপন মুর্শিদের গোলামি করে মুর্শিদের মন জুগাইয়া মদিনাওয়ালাকে পাওয়ার তৌফিক দান করে দাও আমিন আয় আল্লাহ মাওলাই করিম আব্দুল মোমেন ভাই আল্লাহ মাওলাই করিম আপনি ওনার উপরে আরো দয়া করেন মায়া করেন আল্লাহ ওনার রাস্তা আরো সহজ করে দেন এখানে যারা আসছে সবার কামাই রোজগারে বরকত দেন নবাব মঞ্জুর করে দেন আল্লাহ কোটি কোটি টাকা চাই না সচ্ছলতার জিন্দেগি চাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি সচ্ছলতার জিন্দেগি দান করে দাও আল্লাহ যারা হজ করতে গেছে চলে আসতেছে হজ কবুল করে নাও আমাদের করিম আমাদেরকে হজ দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সর্বশেষ একটা দরখাস্ত রে আল্লাহ জানি না কার জানি জীবনের শেষ মুনাজাত আয় আল্লাহ যেদিন মরণ দিবা গাড়ি ঘোড়ার তলে পালায় মাইরো না আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না আল্লাহ বেঈমান বানাইয়া মাইরো না আল্লাহ যখন মরণ দিবা মৌতের বিছানায় শুয়াই দুই নয়নে নূর নবীর চেহারা দেখাই আল্লাহ আপন মুর্শিদ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ দেখিয়া আল্লাহ জান্নাতের হুরগালমান দেখতে দেখতে আজরাইল যখন রূহ ধরে টান মারবো আল্লাহ এমন সময় জবান দিয়া জারি করাইয়া দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ